তুমি মিষ্টি নিয়ে আসো আর যাই নিয়ে আসো, আমি যেটা বলছি ওইটাই আমার শেষ কথা। তোমার বাপ মা ছাইরা যদি আমার নিয়ে আলাদা থাকতে পারো, তাইলে আমি তোমার সংসার করবো, নাহলে আমি করবো না তোমার সংসার। তুমি কোনো চিন্তা করো না, আজকে ওইটার একটা ব্যবস্থা করতে এসেছি। শুনো জামাই, এই দামি মিষ্টি খাওয়াইয়া আমার মন তুমি গলাইতে পারবা না। আমার মেয়ের সুখই আমার সুখ। তোমার বাপ মা হইছে একটা বজ্জাত। হ্যাঁ আম্মা, বিয়ার পর থেকে তো আপনার মিষ্টি আর দই কম খাওয়াই নাই, কিন্তু আপনার মুখ থেকে তো আমি মিষ্টি কথা বাই করতে পারিনি। এখন আর এই 1 কেজি 2 কেজি মিষ্টি খাওয়াই আপনার মন কেমন গলামো? এত কাহিনী নাটক বাদ দিয়ে এই মেয়েকে সেটা বলো, আর মিষ্টি না কেন হয়েছে এই বাসায়? আরে বিয়ার কার বিয়া? আম্মা, এই মিষ্টি এটা ধরেন, দামি মিষ্টি আনছি। মিষ্টি খাওয়ায় কিন্তু কাম হইব না বাবা। আর ভাবনা, তুমি এটা ধরো। কি এটা? খুলে দেখো, বুঝতে পারবো। আব্বা, এটা আপনি ধরেন। এটা তো বিয়ার কার্ড, কার বিয়া? এটা তো মনে হইতেছে ডিভোর্স লেটার। কার ডিভোর্স লেটার? এটা হচ্ছে তোমার ডিভোর্স লেটার। কি কইলা তুমি? হ্যাঁ আব্বা, এটা হচ্ছে আমার বিয়ার কার্ড। আগামী শুক্রবার আমার বউভাত, আপনারা ফ্যামিলি সবাই যাইবেন। আর আম্মা, এটা হচ্ছে আমার বিয়ের মিষ্টি, এটা হচ্ছে আমার বউ। এই তুমি কি কইতাছো? এগুলো তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আমার মাথা নষ্ট নেই, আমার মাথা ঠিকই আছে। এই জামাই, তোমার কি মাথা ঠিক আছে? আমার মেয়ে থাকতে তুমি আবার একটা বিয়ে করছো, সেই বিয়ের মিষ্টি নিয়ে এসে আমারে খাওয়াইতে। এই জামাই, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের ডিভোর্স দিয়া আর একটা বিয়া কইরা বিয়ার কার্ড লইয়া মিষ্টি লইছা আমার বাড়িতে। এই মিষ্টি কি আমি খামাও? জামাই তুমি? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ভালো আছি। এমাই আবার কেডা? আম্মা, সব কথা কি গেটের সামনে দাঁড়াই বলবো নাকি ভিতরে আসবো? হ্যাঁ আসো। এই আসো। ও রুবেল, তার মানে এটাই কি তোমার সাবেক শাশুড়ি? সাবেক শাশুড়ি মানে? রানিং শাশুড়ি আমি, রানিং। এই আসো তো। আব্বা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হাতে বিয়ার কার্ড আবার মিষ্টি, তোমার লগে মায়ের কেডা? আব্বা, এই যে মিষ্টি বিয়ার কার্ড আনছে, এটা তো কোনো কারণ আছে নাকি? আপনার মেয়ে কই? মেয়ের ডাক দেন, সবাই এক জায়গায় হোক, তারপর বলি। শোনো জামাই, তুমি একলাই আসো আর কারোর সাথে করেই নিয়ে আসো। আমাকে একটাই কথা, তোমার বাপ মার সাথে আমার মেয়ে থাকবে না। আমরা আগেও বলছি, এখনো বলতেছি, তোমার বাপ মা থেকে যদি তুমি আলাদা থাকতে পারো তাহলে আমার মেয়ে তোমার সংসার করবে, নাহলে করবে না। আম্মা, কোনো সমস্যা নাই, আজকে সব কিছু সলিউশন হয়ে যাব। আপনার মায়ের ডাক দেন। এই মায়ের ডাক দাও। আমি বাপু আগেই কয়ে দিতাছি, তুমি যদি আলাদা থাকতে পারো তাহলে আমার মেয়ে তোমার সংসার করবে, নাহলে কিন্তু করবে না। ডাক দাও। ভাবনা, এই ভাবনা। কি ব্যাপার? তুমি এখানে আইছো কেন? আর হাতে করে মিষ্টি আর কার বিয়ার কাট নিয়ে আসছো, আর সাথে এই মেয়েকে? তুমি মিষ্টি নিয়ে আসো আর যাই নিয়ে আসো, আমি যেটা বলছি ওইটাই আমার শেষ কথা। তোমার বাপ মা ছাইরা যদি আমার নিয়ে আলাদা থাকতে পারো, তাইলে আমি তোমার সংসার করবো, নাহলে আমি করবো না তোমার সংসার। তুমি কোনো চিন্তা করো না, আজকে ওইটার একটা ব্যবস্থা করতে এসেছি। শুনো জামাই, এই দামি মিষ্টি খাওয়াইয়া আমার মন তুমি গলাইতে পারবা না। আমার মেয়ের সুখই আমার সুখ। তোমার বাপ মা হইছে একটা বজ্জাত। হ্যাঁ আম্মা, বিয়ার পর থেকে তো আপনার মিষ্টি আর দই কম খাওয়াই নাই, কিন্তু আপনার মুখ থেকে তো আমি মিষ্টি কথা বাই করতে পারিনি। এখন আর এই 1 কেজি 2 কেজি মিষ্টি খাওয়াই আপনার মন কেমন গলামো? এত কাহিনী নাটক বাদ দিয়ে এই মেয়েকে সেটা বলো, আর মিষ্টি না কেন হয়েছে এই বাসায়? আরে বিয়ার কার বিয়া? সবই কইতেছি। আম্মা, এই মিষ্টি এটা ধরেন, দামি মিষ্টি আনছি। মিষ্টি খাওয়ায় কিন্তু কাম হইব না বাবা। আর ভাবনা, তুমি এটা ধরো। কি এটা? খুলে দেখো, বুঝতে পারবো। আব্বা, এটা আপনি ধরেন। এটা তো বিয়ার কার্ড, কার বিয়া? এটা তো মনে হইতেছে ডিভোর্স লেটার। কার ডিভোর্স লেটার? এটা হচ্ছে তোমার ডিভোর্স লেটার। কি কইলা তুমি? হ্যাঁ আব্বা, এটা হচ্ছে আমার বিয়ার কার্ড। আগামী শুক্রবার আমার বউভাত, আপনারা ফ্যামিলি সবাই যাইবেন। আর আম্মা, এটা হচ্ছে আমার বিয়ের মিষ্টি, এটা হচ্ছে আমার বউ। এই তুমি কি কইতাছো? এগুলো তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আমার মাথা নষ্ট নেই, আমার মাথা ঠিকই আছে। এই জামাই, তোমার কি মাথা ঠিক আছে? আমার মেয়ে থাকতে তুমি আবার একটা বিয়ে করছো, সেই বিয়ের মিষ্টি নিয়ে এসে আমারে খাওয়াইতে। আমি থাকা অবস্থায় আমার ডিভোর্স না দিয়ে তুমি আরেকটা
আরে আমি তো ডিভোর্স দিচ্ছি, তুমি সাইন দিয়ে দাও তাহলে তো হয়ে যায়। এই জামাই, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের ডিভোর্স দিয়া আর একটা বিয়া কইরা বিয়ের কাঠ লইয়া মিষ্টি লইছে আমার বাড়িতে, এই মিষ্টি কি আমি খামাও? কিভাবে পারলা তুমি? তুমি কিভাবে পারলা আমাকে এই খালিটা বিয়ে করতে? এই ডিভোর্স আমি মানি না, এই ডিভোর্স লেটার আমি সাইন দিব না। তুমি ডিভোর্স লেটার সাইন করলে করো, না করলে নাই, এটা তোমার ব্যাপার। আমার ডিভোর্স দেওয়ার কাম আমি দিয়ে দিচ্ছি। আর এই যে আপনার যে মিষ্টি লাত্তি মার ফালাই দিচ্ছেন, এই কারণে আমার বিয়ে আটকে থাকো না। আমি তো বিয়ে করেই ফেলেছি, বিয়ার কার্ড দিছি, আপনারা যাইলে যাবেন, না যাইলে নাই। আমার জানান কাম জানাই গেলাম, শেষ। তুমি এইখানে এত কথা কেন বলতেছো আমি তো বুঝতেছি না। তুমি তাদেরকে বিয়েতে ইনভাইট করছো, তারা গেলে যাইবো, না গেলে নাই। এখানে তো এত কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা নতুন বিয়ে করছি, আমাদের অনেক প্রিপারেশন নিতে হবে আর অনেক মানুষকে ইনভাইট করতে হবে। চলো তাড়াতাড়ি, এখানে এত গ্যাঞ্জাম করার সময় নাই। হ্যাঁ মা চুপ করা। বাবা রে বাবা, 2 দিনের বয় নাকি ভাতরা কয় অন্য। আমি 3-4 বছর ধরে সংসার করতেছি আর তুমি 2 দিন ধরে আসতে না আসতে প্রিপারেশন নিতে হবে তোমার। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমাদের অনেক মানুষকে দাওয়াত দিতে হবে, অনেক কাজ আমার। আর এই যে আপনাদেরকে বিয়ের দাওয়াত দিছি, আপনারা গেলে ভালো, না গেলে আরও ভালো। আর তুমি ডিভোর্স লেটারটা সাইন করে দিও। তুমি চিন্তা করো না, তোমার দেড় টাকাটা আমি সময় মতো দিয়ে দেবো। এই যে জামাই, আমার মেয়ের মতো মেয়ে পৃথিবীতে আর একটাও পাইবা না। এই যে নতুন বিয়ে করে নিয়ে আসছো, আমার মেয়ের সাথে দেখো তো তার তুলনা হয় কিনা? আমার মেয়ের থেকে কি অনেক সুন্দর ওই বউ? হ্যাঁ, আসছে আবার বিয়ের কার্ড দিতে, আমার মেয়ের ডিভোর্স দিছে, আর আমরা কি না ড্যাং ড্যাঙায় যাবো তার বিয়ের দাওয়াত খাইতে। শোনেন, আমার দাওয়াত দেওয়ার দরকার, আমি দাওয়াত দিচ্ছি, যাওয়া না যাওয়া এটা আপনাদের ব্যাপার। এই বেটা, তুই এমনি কথা কইতেছিস কি লিগা? তুই কেমনে কথা কইতেছস? তুই কি মনে করছস তুই আমার মায়ের তালাক দিয়ে দিবি আর তোর বাড়িতে গিয়া আমি মুরগি রান চালাবো? আমার মায়ের ডিভোর্স দিয়া তুই কেমনে বউবাদ করস, কেমনে সুখে থাকস? আমিও দেখ কেলামু। হ্যাঁ, আমার মেয়ের ডিভোর্স দিয়ে দিছস, এই আমার মায়ের অপরাধ কি? হ্যাঁ, আপনার মায়ের অপরাধ কি আপনি জানেন না? হ্যাঁ, আপনার মায়ের তো বইলেও দিচ্ছে, আপনারা তো বইলে দিচ্ছেন। আমি যদি আমার বাপ মার সাথে থাকি, আপনারা আপনার মায়ের আমার সাথে সংসার করবেন না, আপনার মায়ের আমার সাথে সংসার করবে না। এই কারণে আমি তো আমার বাপ মারে ত্যাগ করতে পারি না, আমার বউরে আমি ত্যাগ করে দিচ্ছি। এই কারণে নতুন একটা বিয়ে করে নিয়েছি। পৃথিবীতে বেডারা বইগুলিকা কত কিছু করে, আর আমার মেয়ে তোমার কাছে কি চাইছে? কইছে কি তোমার বাপ মার থেকে তোমার আলাদা হইতে। এই জন্য তুমি কি করলে? আমার মায়ের ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে না। শোনেন আম্মা, আপনারা ভালো করে জানেন আমি আপনার মেয়ের ভালোবেসে বিয়ে করছি। বিয়ের পর থেকে এই পর্যন্ত আপনার মেয়ের সকল চাহিদা, সকল আবদার আমি সব কিছু পূরণ করছি। কিন্তু আপনার মেয়ের সাথে আমার একটা জায়গায় ঝামেলা। কোন জায়গায় জানেন? আপনার মেয়ে সবসময় আমার বলতো আমার বাপ মার থেকে যেন আমি আলাদা হয়েছি। আপনার মেয়ে আমার বাপ মার সাথে থাকবে না। আমার বাপ মার তো আমি ছাড়া কেউ নাই, আমি তো আমার বাপ মাকে ছাড়তে পারবো না। তাই আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, নতুন একটা বিয়ে করছি। তোমার কাছে তোমার বাপ মা এতই আপন, তোমার বাপ মার লইগা আমার মায়ের তুমি ডিভোর্স দিয়ে দিলা? হ্যাঁ, আমি আপনার মেয়ের ডিভোর্স দিচ্ছি, কারণ আমার বাবা মা আমার পৃথিবীর আলো বাতাস দেখাইছে। আরে বউ গেলে তো বউ পামো, অলরেডি পাইয়া গেছি। আমি বিবাহিত ছেলে হয়েও অবিবাহিত সুন্দর স্মার্ট শিক্ষিত মেয়ে বিয়ে করছি। আমার বাপ মা যদি পৃথিবীতে হারাই দিত, আমি কি আমার বাপ মা পাইতাম? তুমি তোমার বাবা মায়ের জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিলা? হ্যাঁ, আমি কি তোমার ভালোবাসি নাই? আমি তোমার জন্য কিছু করি নাই? আমি তোমার কাছে কি চাইছিলাম? আমি শুধু চাইছিলাম তোমাকে নিয়ে আলাদা থাকতে, চাইছিলাম তোমাকে নিয়ে সুখে থাকতে, ভালো থাকতে, শান্তিতে থাকতে। এটা কি আমার অপরাধ? পৃথিবীর সমস্ত মেয়েই চায় বিয়ে করে স্বামীরা নিয়ে সুখে থাকতে, শান্তিতে থাকতে, আলাদা থাকতে। এই চাওয়াটা কি আমার অপরাধ হয়ে গেছে, যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলা, আরেকটা বিয়ে করে নিলা? এটা তোমার অপরাধ না কি সেটা আমি জানি না, তবে আমি কেন পৃথিবীর কোনো সন্তানই তার বাবা মাকে আলাদা করতে পারবো না, ত্যাগ করতে পারবো না, আমিও করতে পারবো না। আমি তোমাকে অনেকবার বুঝাইছি, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। তুমি সবসময় আমার বলছো আমি যেন আমার বাবা মার থেকে আলাদা হয়ে যাই, আমার বাবার সাথে অশান্তি করি, সেটা আমি কখনোই পারবো না। রুবেল, আমি বুঝতে পারতেছি না তুমি এখানে এত চিল্লাচিল্লি কেন করতেছো? তুমি তার সাথে সংসার করবে না, তারা তালাক দিয়ে দিছো, ফিনিশ, শেষ। এখন এখানে এত কথা বলার কি আছে? চলো। বাবারে বাবা, 2 দিন হয় নাই বিয়ে কইরা আইছে, আমার মেয়েরে বলে খারাপ। ওই বাড়িতে বউ হয়ে আইছো না, আমিও দেখমু তুমি কত ভালো আর কয়দিন সংসার করতে পারো। শোনেন, একটা সংসার টিকাইতে হইলে যেমন মেয়ের ভালো হইতে হয়, ঠিক তেমনই তার মা বাবার ভালো হইতে হয়। আর আমার মা বাবা যথেষ্ট পরিমাণের ভদ্র আর পারিবারিক শিক্ষাটাও আমাকে দিচ্ছে। আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি, আমি আমার শ্বশুর শাশুড়িকেও তেমন ভালোবাসবো। আর আমি আমার স্বামীকে কখনোই বলবো না যে আমার সাথে সংসার করতে হলে তার মা বাবাকে ছেড়ে আসতে হবে। আই চলো। দাঁড়াও, তুমি আমার মায়ের তালাক দিছো, তুমি কেমনে ভালো থাকো, সুখে থাকো, এইটা আমি দেখে নেবো। তুমি আমার চিনো না। আপনার যা মন চায় আপনি কইরেন, আমিও দেখে নেব আপনি কি করতে পারেন। চলো। মা,
তোমার কথা শুই না আমি সবসময় আমার স্বামীরে কইতাম ওর বাপ্পা থেকে আলাদা হইতে ঘরের মধ্যে অশান্তি করতাম, আলাদা হয় না দেখা 3 মাস ধরে আইসা তোমাদের বাসায় বসে রইছি। তাতে লাভটা হইছে কি? শেষে গিয়ে আমার স্বামী আমার তালাক দিয়ে আরেকটা বিয়ে করে বসে রইছে। ও এখন সব দোষ আমার। তুইও তো ওই বাসা থেকে আইয়া আইয়া কাইন্দা কাইন্দা কইতি, মা আমার শ্বশুর শাশুড়ি আমার লগে অশান্তি করে, আমারে উঠতে বইতে খালি কামের কথা কয়। আমি উঠি শুই না শানে আমি কইছি তাহলে তোর জামাইরে কয় আলাদা করতে। এখন দেখছো সব দোষ বলে একা আমারই। তোমারই তো দোষ, তুমি আমার বুঝাইলা না কে লেগা, উল্টা উস্কাই দিছো। আর ভাঙলো না আমার সংসারটা। কিছু কইলা না মাইয়ারে? সব দোষ একা আমার। আমি কি করব? তুমিও তো কিছু কও নাই, আমারও মাইয়ারও। আমি কম না তো, তুই তো সব করছস, তুই তো নাটের করা। আমিও কম খারাপ না। তুই আমার মায়ের ডিভোর্স দিয়ে আর একটা বিয়া কইরা মিষ্টি লইছিস আমার বাড়িতে। আমি যে তোর কোন মিষ্টি খাওয়ামো তুই জানোস না।